হাই বন্ধু, সোনুপুর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে যাচ্ছি তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। যে আমগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই আমগুলো পেরেছি। দেখো আমগুলো নিয়ে কি কি করি। শুধু তিনটে না, আরও আছে অনেকগুলো। এই দেখো অসময়ের কাঁচা আম, দেখলেই জিভে জল চলে আসে। কাঁচা আম কথা শুনলেই দেখো কতটা আম। দেখো দাদাভাই সব গাছ থেকে পেরেছে। এগুলো কি করা যায় বলো তো? এগুলো করবো আমসত্ত্ব করলে খুব ভালো লাগবে। কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমগুলো ফোনে দেখাচ্ছে ছোট ছোট, কিন্তু আমগুলো খুবই বড় বড়। কাঁচা আমের আমসত্ত্ব করব। আমার ছেলের খুবই পছন্দ আমসত্ত্ব। আর এগুলো দেখো তোমাদের দেখানোর জন্য কত সুন্দর লাগছে। দেখো তবে এগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব এইভাবে। পুরো ভিডিওটা দেখবে। আমগুলোকে নিয়ে কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব করি তোমরাও বাড়ি করতে পারবে, করে খেতে পারবে, খুবই ভালো লাগে। আমি আগে একবারও করেছি, তোমাদেরকে মানে সেটা আমি ভিডিও করিনি। এটা ভাবলাম যে না, ভিডিও করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। কত বড় বড় আম দেখতে পাচ্ছ? এর ভিতরে দেখবে পুরো জালি দেখাচ্ছে, বড় বড়। এর ভিতরটা জালি একদম, শুধু দানাটুকু আছে। ছাড়াচ্ছি আর ভাবছি যে কেটে কখন খাবো। প্রচুর টক। কাঁচা আমের আমসত্ত্ব করতে গেলে একটু চিনিটা বেশি লাগবে, পাকা আমের করলে চিনিটা একটু কম লাগে। এইভাবে আমটা ছাড়িয়ে নেব, সাথে দেখো বন্ধুরা পুরোটা ছাড়িয়ে নিয়েছি গা থেকে। এবার এভাবে কাটবো। ছুরিতে প্রচুর ভয় লাগে কাটতে। এটা মনে হচ্ছে রাখলে পাকতো, মনে হচ্ছে ভিতরে দানা হয়ে যাচ্ছে, তাহলে পাকছে না। মানে সারা বছর আমগুলো ধরে তো, কখন কোনটা হয় বোঝা যায় না। এটা মনে একটু আগে হয়েছে, এগুলো একটু পরে হয়েছে, জালি জালি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা আগে হয়েছিল তার জন্য শক্ত হয়ে গেছে। রাখলে এটা মনে হয় পাকতো। এভাবে ছাড়িয়ে সবগুলো কেটে নেব। বন্ধুরা, যে আমগুলো কেটেছিলাম দেখো, সেই আমগুলোকে কড়াইতে সেদ্ধ করে দিয়েছি। কেটে কেটে এক কড়াই হয়েছে, আরও বেশি ছিল সেগুলো দিইনি। এই দেখো এক কড়াই হয়ে গেছে। এতে একটু সেদ্ধ করে নেব, থালা দিয়ে ঢেকে দেবো। আমগুলো সেদ্ধ হয়ে গেছে।
আবার একটু ঢেকে দেবো, ভালো করে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমগুলো লাবিয়ে নিয়েছি সেদ্ধ করে, এবার মিক্সারে দেব। দিয়ে তারপরে পুরো ভিডিওটা দেখবে কি করি আমি কাঁচা আমের। কাঁচা আমের আমসত্ত্ব খুবই ভালো লাগে খেতে। পুরো ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে তোমরা। এবার মিক্সার করে নেব। এই দেখো কতগুলো আঁটি আমের, এই দেখো আরো আছে, অতটা দিতে পারিনি, কড়াইতে ধরেনি তার জন্য দিইনি। তাহলে দেখো তোমরা, এই দেখো বন্ধুরা, এইভাবে সবগুলো মিক্সার করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, মিক্সারে ফেলিয়ে নিয়ে কত সুন্দর হয়েছে দেখো। আর ছেঁকার দরকার নেই। তোমরা যদি পাকা আম বা পোক্ত আমে করে থাকো তাহলে সেগুলোকে ভালো নেটে ছিংড়িতে ভালো করে ছেঁকে নেবে। দেখো আমি মিক্সার করে নিয়েছি। আর জালি আম, পুরো জালি, তার জন্য আর করবো না, ছেঁকবো না। দেখো, আর এবার কড়াইতে কি কি দেব, কিভাবে করব, পুরো ভিডিওটা তোমরা দেখবে। ঠিক আছে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে, পুরো এক গামলি হয়েছে। দেখো বন্ধুরা, দেখো এখনো এক থালা আম আছে, কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল বলে আমি আর দিতে পারিনি, কড়াইতে ধরিনি। এই দেখো পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো সবই জালি জালি আম, সেই জন্য আমার আর ছেঁকার কোনো দরকার নেই। পুরো মেই হয়ে গেছে। তোমরা ছেঁকে নেবে যদি পোক্ত আম থেকে থাকে। দেখো পুরো আমার এগুলো জালি আম, এর ভিতরে দানাগুলি একদমই জালি। এই দেখো পুরো এক থালা এখনো আছে। দেখি এগুলো কি করা যায়। তোমাদের কাছে যেটাই শেয়ার করছি সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখবে। এই কাঁচা আমের আমসত্ত্ব কিভাবে করে, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কড়াইটা দিয়ে দিয়েছি গরম হতে। আর কি কি নিয়েছি দেখো, ঝালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে আছে গরম মশলার কাঠ, আর এখানে আছে কালো লবণ, তোমরা বিট লবণও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি 1 কিলো চিনি। কাঁচা আম তার জন্য টক আছে, তাই একটু চিনিটা বেশি লাগবে। তোমরা তো দেখেছো আমগুলো অনেক আম, তার জন্য চিনিগুলো 1 কিলো চিনি নিয়ে নিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে বেশি থাকো তাহলে বেশি চিনি দেবে। সামান্য কটা জিনিস দিলেই এতে হয়ে যাবে রেসিপিটা। আমসত্ত্ব কাঁচা আমের, দেখবে পুরো ভিডিওটি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব গরম মশলার কাঠগুলো। এতে তেলের কোনো প্রয়োজন নেই। এই তেজপাতাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব এগুলোকে কড়াইতে। ভেজে নেবার পরে যে নদাগুলো করেছি মিক্সারে ফেলিয়ে, সেগুলোকে কড়াইতে দিয়ে দেব। সরদা কি কাটা যাবে। দেখো বন্ধুরা, কড়াইতে সে নদাগুলো আমি দিয়ে দিয়েছি। এতে দেব, এতে কালো লবণ ব্যবহার করছি, তোমরা বিট লবণ পারলে ব্যবহার করবে, বা কালো লবণ পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দেবে। এই যে চিনিগুলো নিয়েছিলাম আমি,
চিনিগুলো দিয়ে দেব। সব দেবো না, খেয়ে দেখবো টক হয়েছে কি মিষ্টি হয়েছে। তোমরা পুরোটা দেখো। সব দিয়ে দিয়েছি, হাফ মতো চিনি দিয়ে দিয়েছি, 8 কিলো চিনি নিয়েছিলাম। আর এতে মিক্সচার করে নিয়েছি ঝালের গুঁড়া, সেগুলো দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে সমানে এইভাবে নাড়তে থাকবো যত সময় না আটটা মতো হয়ে যাচ্ছে। বেশি গাঢ় না, বেশি পাতলা না, মিডিয়াম মতো রাখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁচা আমের আমসত্ব বোঝাই যাবে না, মনে হবে পাকা আমের আমসত্ব। ফুটিয়ে ফুটিয়ে জলগুলোকে, চিনির জল আর আমের যে জল আছে সেগুলোকে মেরে আঠা বানা করে নেব। এইভাবে নাড়তে নাড়তে অল্প আঁচে জালটা দিয়ে রাখবে যাতে তলায় না লেগে যায়। দেখো বন্ধুরা, 10-15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি কড়াইতে ফেলিয়ে। দেখো জেলি টাইপের হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। নরম না, পুরো আঠাও মতো না, মাঝখানে মিডিয়াম মতো করে নিয়েছি। এটা কত সুন্দর হয়েছে, বেশি বা মরিনি, জল নেই, এগুলো সবই নদা, দেখতে পাচ্ছ তোমরা। এবার লাবিয়ে নেব, নিয়ে সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো তোমরা। আবার নিয়ে যাব উপরে, সেখানে কি করি দেখো। দেখো বন্ধুরা, ছাদে চলে যাচ্ছি এক গামলি আমসত্ত্ব নিয়ে। দেখুন বন্ধুরা, একটা পেপার নিয়ে নিয়েছি ছাদে, দিয়ে অল্প করে তেল দেবো, সরষের তেল। অবশ্যই তেলটা মাখিয়ে নেবে, নাহলে পরে কিন্তু আমটা তুলতে পারবে না, তলায় লেগে যাবে। ভালো করে মিশিয়ে নেব তেলটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেপারটা নিয়ে নিয়েছি, পেপারে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই আমসত্ত্বগুলো এইভাবে, আমার জেলিগুলো এইভাবে দিয়ে দেবো হালকা করে। এতে যে তেজপাতাগুলো দিয়েছি, গরম মশলা, সেগুলোকে আলাদা করে ফেলে দেবে। হালকা করে যত দেবে তাড়াতাড়ি টেনে যাবে। অল্প খরচে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কম খরচায় ঘরোয়া পদ্ধতিতে আমসত্ত্ব করে ফেলেছি। দেখেছো বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর আমসত্ত্ব করে নিলাম কাঁচা আমের, অল্প খরচে। এই দেখো, আমার তবু পেপারটা ছোট হয়ে গেছে, তোমরা একটু বড় করে নেবে, অনেকটা আম তো, তার জন্য হালকা হয়নি ভালো। এই দেখো কত সুন্দর লাগছে। দেখো যখন শুকিয়ে যাবে তখন দেখবে, পুরো ভিডিওটা দেখবে 2-3 দিন বাদে, বাদে পুরো একবারে শুকিয়ে যাবে, সেই সময় হেভি উঠবে, তলায় তোমরা তেল দিয়ে দেবে। আমি সরষের তেল দিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। রোদ্দুরে দিয়ে দেবে, 2-3 দিন রোদ খাবিয়ে, তারপর তুলবো। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ঠিক আছে।
হাই বন্ধুরা, 3 দিন বাদে আবার ফিরে এলাম। দেখো আম সত্ত্বগুলো কত সুন্দর হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, মাঝখান থেকে এটা উঠে গেছে। এটা এইভাবে ভাগ করে দিয়েছিলাম, আনতে পারিনি ছাদ থেকে, তার জন্য এই দেখো এগুলো শক্ত হয়ে গেছে। এবার কাটবো। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর উঠে গেছে। এর তলায় কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম। দেখো জেলি, দেখে তো মনে হচ্ছে খেয়ে নিই। বাজারের থেকে আরো বেশি স্বাদ লাগবে, কেননা এতে দেওয়া আছে ঝালের গুঁড়া। পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে প্রথম থেকে কিভাবে কিভাবে করেছি। সবটা এইভাবে কেটে নেব। যত হালকা করে দেবে ততই ভালো। দেখতে পাচ্ছ প্রতিটা কেটে কেটে টেনে রেখে দেবো। ভালো করে তোমাদের দেখাতে পারছি না, পেছনের ক্যামেরাটা এখনো ঠিক করা হয়নি। তলা পর্যন্ত পুরো শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ কাঁচা আমের কত সুন্দর আম শক্ত হয়ে গেছে। এইভাবে এইভাবে গুলিয়ে গুলিয়ে, এই দেখো কত সুন্দর হয়েছে। ওটা ভেঙে গেছে, এখানটায় পুরু হয়ে গিয়েছিল মাঝখানটা। আর আমি ছাদ থেকে এইভাবে ভাঁজ করে নিয়ে এসেছিলাম, একা নিয়ে আসতে পারিনি, তার জন্য পুরো ফেটে গেছে এগুলো। দুটো একটা ইয়ে আছে, কাঠ আছে গরম মশলার, সবটা বাছতে পারিনি। এইগুলো দেখো আরো কত সুন্দর লাগছে। দেখো এইভাবে বাড়ি করে খেতে পারবে কম খরচে। শুধু একটু চিনিটা দিতে হবে, তাছাড়া আর কিছুই না। তরকারিটা খুলে যাচ্ছে। হাই বন্ধুরা, দেখো সবগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে গুলি গুলি দিয়েছি, এক ট্রে হয়ে গেছে। এরকম কত সুন্দর লাগছে, দেখেছো? আরও আমার একটু বেশি পুরো হয়ে গিয়েছিল। তোমরা হালকা করে দেবে যদি করতে চাও। বাড়িতে খাবার জন্য খুবই সুন্দর একটা রেসিপি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। কতটা হয়েছে দেখো, 11টা আমে করেছিলাম। আমগুলো খুবই বড় বড়, তার জন্য এতগুলো হয়েছে। দেখো শুধু ঝালের গুঁড়ো দিয়েছি, পুরো দেখা যাচ্ছে এগুলো, দেখতে পাচ্ছ? কোনো কালার আমি ইউজ করিনি, তোমাদের সামনেই করেছি সব কিছু। হেভি লাগছে। তোমরা বাড়িতেই এইভাবে আরও ছোট ছোট করে পিস পিস করে কেটে ওই বয়ামের ভিতরে ঢুকিয়ে রাখতে পারবে, জারের ভিতরে। সারা বছর খেতে পারবে, এতে নষ্ট হবে না। আর এটা আমি ঝাল দিয়েছি, লবণ দিয়েছি, এতে টেস্টটা ভালো আসবে। বাজারে তো
তো ঝাল টাল দেয় না, শুধুই মিষ্টি। তো কম খরচে তোমরা ঘরোয়া পদ্ধতিতে করতে পারবে। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে আমার কমেন্ট করবে আর লাইক করবে, আর যদি তোমরা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবে, বাই বন্ধুরা।